আমেরিকাতে শীতকালে আমরা কিভাবে জীবনযাপন করি এই ভিডিওর মাধ্যমে কিছুটা তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ ডিসেম্বরের 8 তারিখ। এই বছরে স্নো একটু তাড়াতাড়ি পড়ছে। এইবার নভেম্বর থেকে স্নো পড়া শুরু হয়েছে, তবে নভেম্বরের স্নো একটু কম ছিল, ডিসেম্বর থেকে অনেক বেশি করে পড়ছে। স্নোর ভেতরে তেমন বাইরে বের হই না আমি, আজ অনেক দিন পর বের হলাম। দেখুন এই জানালার পাশটাতে বরফ জমে কি অবস্থা হয়ে আছে। এই বরফ তো বেকায়দা ঠান্ডা, এমনিতেই বাইরে ঠান্ডা, তারপরেও আমার খুব ভাঙতে ইচ্ছা করছিল। এগুলো খুব শক্ত, কিছু কিছু জায়গায় ভেঙে যাচ্ছে, কিন্তু কিছু কিছু জায়গা মোটে ভাঙতে যাচ্ছে না। আমি এই বড় বরফটা ভাঙার অনেক চেষ্টা করেছি, কিন্তু এই লাঠিটা বড়টা ভাঙতে পারিনি। এটা অনেক বড় ছিল এবং এটা যে ওই পাশের যে ইটটা, ওই ইটের সাথে একদম জমাট বেঁধেছিল, এটা সহজে ভাঙবে না। আসলে এই প্রথম প্রথম বরফ পড়লে এই বরফ টরফ নিয়ে খেলা করতে খুব ভালো লাগে, মজা লাগে আর কি, কিন্তু কিছুদিন পর থেকে একদম বিরক্ত ধরে যায়। এই চেয়ারটা ছিল আমাদের বাসার সামনে। গরমের সময় এই চেয়ারটাতে এসে মাঝে সাঝে বসি। এখানে বসতে বেশ ভালো লাগে, একটা মিষ্টি মিষ্টি বাতাস আসে। কিন্তু এখন এই চেয়ারটার অবস্থাটা জাস্ট একটু দেখেন। একে তো ঠান্ডা, তারপরেও হাতে নিচ্ছি বরফ। আসলে এই বরফগুলো একদম তুলোর মতো, হাতে নিতে খুব মজা লাগে। যদিও হাতে ঠান্ডা লাগে, তারপরেও নিতে ভালো লাগে। ও বারবার করে বারণ দিচ্ছিল যে নিও না, হাতে ঠান্ডা লেগে যাবে, কিন্তু আমার যে ভালো লাগছে এই জন্য আমার মনে হচ্ছিল যে না, আর একটু নেই, আর একটু পরেই থেমে যাব। আসলে এই ঠান্ডাতে হাতে বরফ নিলে হাতে রক্ত জমে যাবে, সেই জন্য ও বারবার করে আমাকে বারণ করছিল। এবং সত্যি সত্যি দেখেন আমার হাত পুরো লাল হয়ে গিয়েছিল, পুরো একদম লাল, মানে আমার হাত একদম অবশ হয়ে গিয়েছিল। মানে আমার হাত আছে কি না আমি এটা বুঝতে পারছিলাম না। পরে তাড়াতাড়ি হাতে গ্লাভস পরে নিয়েছিলাম, পরে ঠিক হয়ে গিয়েছিল। এই যে নিচে এরকম টাইপের বরফ হচ্ছে না, এই বরফগুলোতে প্রচুর পা স্লিপ করে। এইটাই স্নোবুটেও কাজ হয় না, স্নোবুট পরে গেলেও এই স্লিপ করবেই। এই জন্য রাস্তাতে হাঁটার সময় একটু দেখে শুনে সাবধানে হাঁটতে হয়। এই ছোট ছোট গাছের উপরে কি সুন্দর বরফ পড়ে আছে, মনে হচ্ছে যেন ফুল কোড়াচ্ছি। এই কিছুক্ষণ আগেও বকাটাকা খেয়ে হাতে গ্লাভস পরেছি, কিন্তু কি করব বলেন, এরকম যদি দেখি বরফ গাছের উপরে ফুলের মতো পড়ে আছে, না হাত দিয়ে কি পারা যায় বলেন তো? সত্যি না, আমার বাইরে আজকে বরফ শুনে খুব ঠান্ডা লেগে গিয়েছিল। আমরা গরমের সময় এই পার্কে হাঁটতে আসতাম, এটা আমাদের বাড়ির খুবই কাছে। গরমের সময় অনেক বাচ্চারা এখানে এসে খেলা করে, কিন্তু এই ঠান্ডাতে কোনো বাচ্চাই আসে না, আর এসে খেলবেও বা কোথায়? সব জায়গা একদম বরফ আর বরফ। বসার চেয়ারগুলোতেও বরফ দখল করে বসে আছে। যখন শীতকালে স্নো পড়ে তখন চারিদিকটা বরফে ঢাকা থাকে, চারিদিকটা সাদা হয়ে থাকে, কিন্তু যখন গরমকাল আসে চারিদিকটাই যে কত রকমের ফুল ফুটে থাকে এটা বলার বাইরে। বিশেষ করে চেরি ফুলগুলো দেখতে অনেক অনেক বেশি ভালো লাগে। এবার গরমের সময় আপনাদের সাথে চেরি ফুল কেমন হয় এবং গরমের সময় কেমন দেখতে হয় আমেরিকা, আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। গাড়ির ওপরেও কিভাবে বরফ জমে আছে দেখুন। এখন তো কিছু না, এখন তো কেবল বরফ পড়ার শুরু, এরপর আরো অনেক অনেক বরফ পড়ে। এরপর বরফ পড়ে একদম মাজার সমান হয়ে যাবে। ঠান্ডার ভেতর থেকে রুমে এসে গরম গরম এক কাপ কফি বানিয়ে নিলাম এবং এখানেই আজকের ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন।